অবস্থান করছি মিশরে। গাজার যে নির্যাতিত ভাইয়েরা সীমান্ত অতিক্রম করে, রাফা সীমান্ত অতিক্রম করে এখানে এসেছিল হাজার হাজার ভাই, ওদের জন্য বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে আশ ফাউন্ডেশনের। একাধিক একাধিক ক্যাটাগরি চলতেছে। আমাদের ভাইয়েরা নিরলস পরিশ্রম করে গরু দুব্বা অলরেডি জবাব হয়ে গেছে। এবং এদিকে আমি একটু দেখাই, বিশাল 3টে উট অপেক্ষা করতেছে। এখন এগুলো একটু পরেই জবাব করবো। একটু এবার দেখেন বিশাল বিশাল উটগুলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা, দুইটা, তিনটা, এগুলো জমা করবো। আমার প্রাণ প্রিয় আজহার শিক্ষার্থী ভাইরা নিরলস ভাবে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন, অনেকে রাতে ঘুমাননি। আমি একজন ভাইকে একটু জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। অনেক কষ্ট করছেন মাশাআল্লাহ। তো আজকে এই যে গাজারি ভাইদের জন্য এখানে যে কাজ করার সুযোগ পেয়েছেন, অনুভূতিটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, মানে আমি মিশরে প্রায় দীর্ঘ 2 বছরের মতো, কিন্তু এইটা আমার জন্য একটা ভিন্ন। এবং এই ভিন্নটা কেন, এটা আশ ফাউন্ডেশন আমাকে এই ভিন্নতা মানে আমাকে সুযোগ করে দিছে। সেটা হচ্ছে আমি গাজার মানুষের জন্য কাজ করতে পারতেছি। আসলে আমি একজন স্টুডেন্ট হিসেবে শুধু পড়াশোনার পাশাপাশি আমি অন্য কিছু করতে পারি না, কিন্তু আশ ফাউন্ডেশন এই যে আমাদের ঈদের একটা আনন্দ আমাদের তৈরি করে দিছে। আসলে শুধু আমরা আনন্দিত না, আমাদের বাংলাদেশের মানুষ আনন্দিত, এবং এইখানে যারা আশ্রয় নিয়েছে ফিলিস্তিনি যারা নির্যাতিত তারা আনন্দিত। শুক্রিয়া জানাই আপনাকে এবং আশ ফাউন্ডেশনকে। অনেক ধন্যবাদ। আমাদের এখানে দেখেন অনেক ভাইরা রয়েছেন, সবাই এক একজন আল্লাহর রহমতে আগামী দিনে আজহারি হবেন ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশের ময়দান কাঁপাবেন, দায়ী হিসেবে ওনারা অনেক কার্যক্রম পরিচালনা করবেন। এবং আমাদের এই যে দেখুন, ইতিমধ্যে কিছু রান্না কিন্তু উঠে গিয়েছে, এবং এই রান্নার কাজে যিনি জড়িত আছেন উনি একজন ডাক্তার। ডাক্তার সাহেব, আপনার একটু সময় নেই। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা লাইভে আছি এখন। হ্যাঁ, এই যে কার্যক্রম নিয়ে আপনার অনুভূতি একটু বলুন। আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি বিদেশের মাটিতে আজকে প্রায় 7-8 বছরে এটাই প্রথম কারো নিজে কোরবানি করেছে অনেক বছর, কিন্তু এই ফিলিংসটা কখনো আসেনি যে আর একজন নির্যাতিত মুসলিমের জন্য আমরা কাজ করতে পারছি। এবং তাদের জন্য এত সুন্দর আয়োজনের জন্য আশ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এতগুলো ছাত্র ভাইদেরকে একত্রিত করে যে একটা ঈদের দিনের আনন্দটাকে ভিন্নভাবে আমরা উদযাপন করতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আরা সিডিং ও বাড়ি হুইয়ত আর বাড়ি গ্রাম বেড়ালতে বাসকালি শহর দিতে রাত্তার ফুল বাসকালি ও আলহামদুলিল্লাহ। ও ডাক্তার মেডিকেল তো পাস করছে আলহামদুলিল্লাহ, ইজ ডক্টর আলহামদুলিল্লাহ। তো ডাক্তার হলো সে অলরাউন্ডার আলহামদুলিল্লাহ, নিবেদিত প্রাণ একজন স্বেচ্ছাসেবী। তো এই ধরনের অসংখ্য স্বেচ্ছাসেবী আমাদের সাথে রয়েছেন। আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই। আজকে এই 3টা উট একটু পরে জবা করা হবে। গরু দুব্বা অনেকগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকগুলা ইতিমধ্যে কোরবান হয়ে গিয়েছে। আমরা আজকে বিকাল থেকে আপনাদের এই আমানত গুলো নিজে সশরীরে এসে যে আমরা কিনলাম আলহামদুলিল্লাহ, এবং সেই আমানত গুলো সঠিক লোকদের হাতে আমরা উঠিয়ে দেবো। আমাদের মেহমানরা আসবেন বিকাল 3টার পরে ইনশাআল্লাহ। ওদেরকে একদম পাসপোর্ট চেক করে তারা অরিজিনাল প্যালেস্টাইন কিনা গাজার কিনা। বাংলাদেশের বিশাল টিম কাজ করেছে, 2000 লোকের আজকে এখানে আয়োজন আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কুড়িগ্রাম থেকে শুরু করে বান্দরবন থেকে শুরু করে বেশ কিছু এলাকার মধ্যে 12টা গরু সহ আরো বিভিন্ন ছাগল টাগল নিয়ে প্রায় 15টার উপর আলহামদুলিল্লাহ কোরবানি হচ্ছে। আজকে হয়েছে কিছু, সরি বাংলাদেশও আগামীকালকে এবং এরপর দিন পরশু। গাজার মানুষের জন্য আজকে এখানে স্টার্ট হয়েছে কার্যক্রম আলহামদুলিল্লাহ। এবং এই কার্যক্রম আরো অনেকগুলো কার্যক্রম আছে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই গাজার মাজলুম ভাইদের জন্য। বাংলাদেশের প্রথম অর্গানাইজেশন যুদ্ধের পরপর যারা মিশর থেকে এই অনেকগুলো মানবিক কার্যক্রম শুরু করেছিল, অনেকগুলো মসজিদ ইতিমধ্যে গাজাতে আমরা বানিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার সুযোগ দিয়েছেন, এবং একই সাথে সোলার, টয়লেট, নলকূপ আলহামদুলিল্লাহ। এবং আজকে বিশেষ করে আমি আনন্দের সাথে বলতে চাই, মিশরের সাথে সাথে গাজার মানুষের জন্য কিছু খাবার প্রোগ্রাম আয়োজন হয়েছে। আল্লাহর কাছে দোয়া চাই যাতে এই মানবিক কার্যক্রমগুলো খুব দ্রুত বিস্তৃত লাভ করে, এবং এই মাজলুম ভাইরা খুব অল্প সময়ের মধ্যে যাতে তার স্বাধীনতা লাভ করে। তারা যে নির্যাতন আজকে বিশ্ব মিডিয়া দেখছে না, আমরা অনেকে দেখছি না, আল্লাহ তাআলা যাতে আমাদের শুভ বুদ্ধি দান করে। সবাই এক বাক্যে যাতে আমাদের ভয়েসটা তোলানো অব্যাহত রাখে, এমন যাতে না হয় আমরা কিছুদিন বয়স তুললাম তারপর আমরা হয়রান হয়ে গেলাম, এমন যাতে না হয়। কারণ আমরা হাদিসে বিশ্বাস করি জয় আমাদের হবে একদিন ইনশাআল্লাহ। সাথে থাকুন মিশর থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।